রডশাসিত কাশ্মীরে প্রায় ৩ মাস ধরে চলছে চরম অস্থিরতা। ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে প্রায় ১০০-র কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন। ছররা বন্দুকের গুলিতে চিরতরে দৃষ্টিহীন হয়ে গেছেন বহু মানুষ। পাশাপাশি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে একের পর এক সেনা ছাউনিতে জঙ্গিরা হামলা চালাচ্ছে। আর কাশ্মীরকে ঘিরে এই চরম সংঘাত দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে আরও একবার যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। কিন্তু কি আছে এই কাশ্মীর সংকটের মূলে, যা দুই দেশকে বারবার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? ৪৭-এর দেশভাগের পর থেকে আজ পর্যন্ত সেই কাশ্মীর সংকটের চরিত্রই বা কিভাবে বদলেছে? রৌশান ইলাহি ২৬ বছরের এক কাশ্মীরি যুবক। র্যাপার হিসেবে বেশ নামডাকও আছে তার। শ্রীনগরের ছেলেটি MC ক্যাশ নামে সারা দুনিয়াতেই কনসার্ট করে বেড়ায়। কিন্তু তার র্যাপে কোনো প্রেম ভালোবাসা জটিলতার কথা থাকে না, থাকে শুধু কাশ্মীরে মুক্তি আর স্বাধীনতার কথা। MC ক্যাশ হলো কাশ্মীরের সেই প্রজন্মের প্রতিনিধি যারা গত প্রায় ৭০ বছর ধরে এই অনিন্দ্য সুন্দর ভূখণ্ডটিকে ঘিরে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বে ক্লান্ত ও বিধ্বস্ত। এই প্রজন্মের যুবকরা তাদের জন্মভূমির মুক্তির লড়াইয়ে কেউ হাতে তুলে নিয়েছে AK-47, কেউ পাথরের টুকরো, আবার কেউ বা গিটার। কিন্তু এটাও ঠিক, তাতে কাশ্মীর সংকটের সমাধানের কোনো আশা দেখা যাচ্ছে না। যে সংকটের শুরু ১৯৪৭ সালের দেশভাগের সময়, কাশ্মীরের বিতর্কিত ভারত ভুক্তির মধ্য দিয়ে। ইতিহাসবিদ ডক্টর কিংসুক চ্যাটার্জি বলেন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল ঠিকই, কিন্তু যে শর্তে হয়েছিল কালক্রমে ভারত তা থেকে অনেকটাই সরে এসেছে। পাকিস্তান কতটা জোর করেই এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে প্রবেশ করেছে। ফলে ৪৭-এ এই সমস্যা শুরু হলেও এখন সেই সমস্যা থেকে অনেক বেশি জটিল আকার নিয়েছে। এই কাশ্মীর সমস্যার এমন কোনো পর্ব নেই যেখানে ফিরে গিয়ে আমরা বলতে পারি এখান থেকে সমস্যাটা আবার রিসেট করা যায়। আর যদি কাশ্মীরে গণভোট হয় কিংবা পাকিস্তান তাদের দিকের কাশ্মীর থেকে সরে যায়, তাতেও কোনো সমস্যার আদৌ সমাধান হবে বলে মনে হয় না। অনেকটাই একই সুরে কথা বলছিলেন কাশ্মীরের হিন্দু রাজাদের বংশধর ডক্টর করণ সিং। খুব সম্প্রতি ভারতের পার্লামেন্টও বলেছে যে শর্তে তার বাবা নিজের রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন, দিল্লি তার মর্যাদা রাখতে পারেনি। ডক্টর সিং যেদিন বলছিলেন আমার বাবা সেই চুক্তিতে সই করেন, সেদিন থেকে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তাতে কোনো সন্দেহ নেই। ২৭ অক্টোবর তারিখে সেদিন আমি নিজেও ওই ঘরে উপস্থিত ছিলাম। কিন্তু মনে রাখতে হবে, মহারাজা হরি সিং কিন্তু প্রতিরক্ষা, যোগাযোগ ও বৈদেশিক সম্পর্ক, শুধু এই ৩টি ক্ষেত্রে ভারতভুক্তি স্বীকার করেছিলেন। নিজের রাজ্যের সঙ্গে ভারতকে পুরোপুরি মিশিয়ে দেননি। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই, বললেন করণ সিং। ভারতের হিন্দু দক্ষিণপন্থী দলগুলো আবার কাশ্মীর সংকটের উৎসকে একটু অন্যভাবে দেখেন। ৪৭-এর যুদ্ধে ভারত যদি যুদ্ধবিরতি না মেনে অভিযান চালিয়ে যেত এবং বিষয়টিকে জাতিসংঘ অবাধি গড়াতে না দিত, তাহলে সংকট কিছুতেই এত দূর আসত না, বলছিলেন বিজেপির পলিসি রিসার্চ গ্রুপের ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। প্রায় ৪০ বছর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে দেওয়া তার বিখ্যাত ভাষণে বলেছিলেন, কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়, বরং এটি ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি বিতর্কিত ভূখণ্ড। তিনি আরও বলেন, আর কাশ্মীরের উপর পাকিস্তানের দাবি সবসময় অনেক বেশি, কারণ রক্ত মাংসে, জীবনযাপনে, সংস্কৃতিতে কিংবা ভূগোল আর ইতিহাসে তারা পাকিস্তানের মানুষের অনেক কাছের। সেই পাকিস্তান শাসক বদলেছে ঘন ঘন, কিন্তু তাদের কাশ্মীর নীতির ধারাবাহিকতা কখনো ছেদ পড়েনি। ইদানিং শ্রীনগর বা বারমুল্লায় কোনো কোনো বিক্ষোভ হলে তাতে পাকিস্তান বা ইসলামিক স্টেটের পতাকা চোখে পড়ে অহরহ। অনির্বাণ গাঙ্গুলির প্রথম কথা, কাশ্মীর আন্দোলনে ইয়াসের আরাফাতের মাপের মতো কোনো নেতাই নেই। আর সৈয়দ আলী শাহ গিলানির মতো নেতারা যে বহাল তবিয়াতে বেঁচে বর্তে আছেন তা ভারতের কল্যাণেই। ভারতে থেকে তারা গো ব্যাক ইন্ডিয়া স্লোগান দিতে পারেন, এ কিন্তু ভারতের গণতন্ত্রেরই জোর। আমি আরও জোর দিয়ে বলতে চাই, কাশ্মীরের বেশিরভাগ মানুষ শান্তিতে থাকতে চান ও নিজের জীবনকে এগিয়ে নিতে চান। তারা যেন জানেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উন্নয়নই সেই অগ্রগতির মাধ্যম। এই ন্যারেটিভে কাশ্মীর কতটুকু ভরসা রেখেছে সেটাই এখন প্রশ্ন। কিন্তু ভারত বনাম পাকিস্তান, যুদ্ধ বনাম সংলাপ, কাশ্মীরাইতো বনাম ইসলাম কিংবা পাথর বনাম পেলেট গানের সংঘাতে কাশ্মীর সংকট যে প্রতিনিয়ত জটিল থেকে জটিলতরই হচ্ছে, তাতে কোনো সংশয় নেই।